হ্যালো, দেখো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি আমি বাংলায় এলাবোরেট করছি, তোমাদের সুবিধা হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সনেট টাইপের কবিতা হলো এটি। ঠিক আছে, দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, বুঝলে, যেটা ইংল্যান্ডের লন্ডনে আছে। লন্ডন থেকে প্যারিসে যাবার পথে এই ব্রিজে কবি সকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উপভোগ করেছেন এবং তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর এর থেকে বেশি কিছু নেই যে এত সৌন্দর্য ধরে রাখবে বা এত সৌন্দর্য দেখাবে, বুঝতে পারছো? নেক্সট আমরা দেখছি ডাল উড হি বি অফ সোল, সে ডাল ডাল নির্বোধ, বোকা, ভোদাই, আমরা যে অর্থে ইউজ করি সে অর্থে হবে সে তার আত্মার দিক থেকে ও বোকা হবে, কেননা সে এরকম একটা সৌন্দর্যকে উপভোগ করতে পারছে না, নির্বোধ, তার কোনো অনুভূতি নেই, সেই অর্থে ইউজ করা হয়েছে যে সে তার আত্মা থেকে হু কুড পাস বাই, যে এটাকে পাস বাই করে যেতে পারে। পাস বাই এড়িয়ে যাওয়া বা পাশ কাটিয়ে চলে যাওয়া, সেই অর্থে আমরা ইউজ করেছি। আমরা এখানে দেখেছি আর কি। ই সাইট একটা দৃশ্য, সো টাচিং যথেষ্ট স্পর্শকাতর, যথেষ্ট টাচ করে, হৃদয় ছুঁয়ে যায়। ঠিক আছে, ইন ইটস ম্যাজেস্টি, পুরোটা মহিমা যার, এতটা সুন্দর। অফ দ্য মর্নিং, সেই গার্মেন্টটা হলো মর্নিংয়ের বিউটি, সাইলেন্ট, নিঃশব্দ। দিস সিটি নাও ডথ, এই শহরটা ঘুমন্ত আছে। লাইক এ গার্মেন্ট ওয়্যার, একটা গার্মেন্ট পরেছে। গার্মেন্ট আমরা পোশাক আশাক অর্থে ইউজ করি, ঠিক আছে। এখানে শহরটাকে, এই যে শহরটাকে আমরা দেখবো এটাকে পার্সোনিফাই করা হয়েছে, ঠিক আছে। বিয়ার, যেটা অনাবৃত অর্থে ইউজ করা হয়েছে। শিপস, টাওয়ার, ডোম, থিয়েটার অ্যান্ড টেম্পল লাই, সব ঘুমিয়ে আছে, নিঃশব্দ। ওপেন আন টু দ্য ফিল্ড, একদম ওপেন, খোলা, আপ টু, আকাশ থেকে ফিল্ড পর্যন্ত, যেখানে অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ থেকে মাঠ পর্যন্ত সমস্তটা উন্মুক্ত, খোলা, সেই অর্থে ইউজ করেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছু ব্রাইট, চকচকে, এবং এই হাওয়াতে এটা যেন ঝকঝক করছে, গ্লিটারিং করছে। দেখো, গ্লিটারিং যে ওয়ার্ডটা আছে, গ্লিটার মেকআপ, হ্যাঁ, চকচকে, ঝকঝকে, সেই অর্থে ইউজ করা হয়, ঠিক আছে। একদম সেই মর্নিং সকালটা ঝকঝক করছে, সেই অর্থে এখানে ইউজ করা হয়েছে। দেখো, নেভার ডিড সাম মোর বিউটিফুল স্টিপ, সূর্যকে কখনো এত সুন্দর আলোকছটা ফেলতে দেখিনি। এত সুন্দর এই শহর, এত সুন্দর এই ব্রিজ। ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, যে এটা তার প্রথম অভাবনীয় সৌন্দর্য, যেখানে ভ্যালি, রক, হিল। দেখো, ভ্যালি উপত্যকা, রক পাথর, যা হিসেবে বলেছে, পাহাড়, হিল ইত্যাদিকে বলেছে, ঠিক আছে। নিয়ার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কখনো ভাবতেই পারছি না এতটা নিস্তব্ধতা, এত সুন্দর, এত প্রশান্ত, এমন কখনো হতে পারে, এমন কখনো দেখেছি, এটা হতেই পারে না। দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, এই যে দেখো, নদী বয়ে যাচ্ছে নিজের সৌন্দর্যে, গহীনভাবে। গ্লিড মিন্স গহীন, গভীর, এই অর্থে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এ কাম, কেন এ কাম বলেছে? কাম মিন্স শান্ত, প্রশান্ত। এখানে গ্লিড কথাটা ইউজ করেছে, যেখানে আমি একটু আগে বললাম যে এটা গভীর এবং ওই প্রশান্ত অর্থে ইউজ করা। বলেছে, ডিয়ার গড, দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ, মনে হচ্ছে বাড়িগুলো ঘুমিয়ে আছে।
অ্যাসলিপ মানে ঘুমন্ত, অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং তার মধ্যে এক বিরাট হৃদয় যা ঘুমিয়ে আছে। হৃদয়, এখানে একটু আগেই বলেছি যে কবিতাতে এই প্রকৃতিকে, নদী, ব্রিজ, পাহাড় ইত্যাদিকে পার্সোনিফাই করেছে কবি। পার্সোনিফাই করার জন্য তিনি বলেছেন যে তার এই হৃদয়, এই শহরের দৃশ্য সৌন্দর্যের মধ্যে সেই হৃদয় ঘুমন্ত অবস্থায় আছে। ঠিক আছে, খুব সুন্দর কবিতা। দেখো, কবি তো এই কবিতায় তার সৌন্দর্য চেতনা বর্ণনা করেছে, আমরা দেখেছি, এবং সেই শহরের যে সৌন্দর্য এবং সেই সৌন্দর্য এতটা অতুলনীয়, এবং কবি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সেটাকে। কবি শহরের সৌন্দর্যকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি, এবং তার ভাষা এবং কবিতার মধ্যে তার এই যে মানে নান্দনিক যে চেতনা, ঠিক আছে, মানে এমন একটা অপূর্ব দৃশ্যকে তিনি কী করে, মানে তিনি বলছেন কী করে মানুষ এটাকে উপেক্ষা করতে পারে, এটাকে এড়িয়ে যেতে পারে। কবিতার স্বভাব বৈশিষ্ট্য থেকে তিনি এই ব্রিজ এবং শহরের সৌন্দর্যকে তিনি স্বর্গীয় বলে তুলনা করেছেন। সকালের যে প্রথম যে আলোর ছটা, সেটা যখন আলোর ছটা পড়ে, এই প্রশান্ত নিস্তব্ধ গভীরতা এই লন্ডন শহরকে কী সুন্দর সৌন্দর্যমণ্ডিত করেছেন, কবি সেটাই এখানে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, টাটা।